فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে। আমরা বেশ কিছুদিন উপস্থিত ছিলাম না, ফলে বেশ কয়েক সপ্তাহ আমরা জানতে চাইয়ের এই লাইভ সেশন করতে পারিনি, আন্তরিকভাবে সেজন্য দুঃখিত। আজকে আমরা 153তম সেশনে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করছি আপনাদের করা বহু প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা উত্তর দেব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। শুরুতেই আমরা বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের এক দুটো প্রশ্ন নেব এবং তারপর একাডেমিক প্রশ্নগুলো নেব। যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরান ইসরায়েলের যুদ্ধ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। এ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন এসেছে। শাহনাওয়াজ শেখ একটি প্রশ্ন করেছেন, বলেছেন সমসাময়িক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের যুদ্ধ চলছে, এই যুদ্ধে মুসলিমদের অবস্থা কীরকম হবে, মুসলিমরা এই যুদ্ধটাকে কিভাবে নেবে বা কিভাবে নেওয়া উচিত? বোধ করি জনাব শাহনওয়াজ আপনি সেটা এখানে মেন করেছেন। প্রশ্নটা ছোট, বাট এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় বেশ কিছু জিনিস আমাদেরকে হাইলাইট করতে হবে। প্রথমত, ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, এবং সে যুদ্ধনীতি এবং বর্তমান বিশ্বের জাতিসংঘের সকল নীতি লঙ্ঘন করে তারা ইরানের উপর হামলা চালিয়েছে এবং ইরানের নেত্রী পর্যায়ের বা বিজ্ঞানীদের তারা হত্যা করেছে এবং তাদের উপর ব্যাপকভাবে বোমা হামলা করেছে। এভাবেই যুদ্ধটা ইসরায়েল চাপিয়ে দিয়েছে। ইরান তার উত্তর দিয়েছে। পরবর্তীতে আজকের একদম তাজা খবর হচ্ছে আমেরিকাও ইরানের উপর আক্রমণ করেছে। প্রথম কথা, এই যুদ্ধটা কি হক আর বাতিলের যুদ্ধ? এই যুদ্ধটা কি সকল মুসলিম এবং তার বিপরীত অমুসলিমদের যুদ্ধ? উত্তর হচ্ছে যে না, এই যুদ্ধটা এভাবে শুরু হয়নি। এর বিশাল একটা প্রেক্ষাপট আছে, কিন্তু যুদ্ধটা এভাবে শুরু হয়নি। বহু আগ থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের একটা অবস্থা ছিল এবং তারা একে অপরের শত্রু হিসাবে চিহ্নিত ছিল। আমাদের মধ্যে একটা জিনিস ভুল হয়ে যায়, যখন আমরা কোনো না কোনোভাবে পক্ষভুক্ত হই এবং তারপর এর সাথে আকীদা, ঈমান এসব কিছুকে জড়িয়ে ফেলি। যদিও একটু বিশ্লেষণ করলে আপনারা দেখবেন এটা আকীদার যুদ্ধ নয়, ঈমানের যুদ্ধও নয়, এটা হলো পৃথিবীর শাসকদের যুদ্ধ। এখানে একটা প্রতিপক্ষ হচ্ছে ইসরায়েল। সারা পৃথিবীকে অন্যায়ভাবে যারা শাসন করছে, আমি অন্যায়ভাবে বলছি এই জন্যে যে তারা সংখ্যায় খুব কম, কিন্তু সারা পৃথিবীর উপর তাদের দাপট তারা তৈরি করেছে নানাভাবে, নানা বাহানায়, নানা প্রোটোকলের মধ্য দিয়ে। এবং বর্তমান শতাব্দীর সবচেয়ে নৃশংস হামলাকারী হচ্ছে ইসরায়েল, যেটা আমরা প্রত্যক্ষ করলাম দীর্ঘদিন ধরে গাজায়। গাজাকে তারা প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রতিদিন হাজার হাজার নিষ্পাপ মানুষকে তারা হত্যা করেছে। নারী, শিশু কিংবা হাসপাতালের আহতরাও তাদের এই করাল আক্রমণ থেকে রেহাই পায়নি। এ হলো ইসরায়েলের দানবীয় একটা রূপ। ইসরায়েল একে একে মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য রাষ্ট্রে কিংবা জায়গায় হামলা করবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ জড়ানোর কারণে তাদের যে আকীদাগত ত্রুটি আছে সেটা শুদ্ধ হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নেই। যদিও মুসলিমরা, সারা বিশ্বের সকল মুসলিম ইহুদিদেরকেই তাদের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে এবং শত্রুর পরাজয় মুসলিমদের কাছে কাম্য। কিন্তু
আমরা ইরানের প্রেক্ষাপটটাও যদি দেখি, তাদের অতীত ইতিহাস, কিংবা অতি সম্প্রতি সিরিয়ায় তাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে তাদের আগ্রাসন, সেটাও কিন্তু আরেকটা বিষয়। অর্থাৎ আপনি আমি কীভাবে যুদ্ধটাকে নেব, মানে এই জিনিসগুলো কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথেও রিলেটেড। মোটা দাগে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকাল, আমাদের অনেকেই মানে কেউ বলছেন যে তিনি শিয়া হয়ে যাচ্ছেন, মানে আকিদাকে তারা এই জায়গাটা নিয়ে এসছেন, এবং অনেককে আমরা দেখি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতি তারা হয়তো রেগে যাচ্ছেন, ফলে মানে নিজেকে নিজেই আরেকটা ক্ষতির মুখোমুখি করছেন। আমার কাছে মনে হয় এটা করাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। এখানে যুদ্ধের যে বর্তমান অবস্থা সারা বিশ্বে, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক খারাপ লোকও সে অনেক সময় মাজলুম হতে পারে, আকিদায় বিভ্রান্ত লোকও অনেক সময় মাজলুম হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বিশ্বের মহলরা তার ম্যাক্সিমাম সময় তারা জালিমের ভূমিকায় তারা অবতীর্ণ হচ্ছে। আমরা ইতিমধ্যে আরও যুদ্ধ দেখেছি, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। আপনি কোন পক্ষ নেবেন, তাই না? সত্যিকার অর্থে যুদ্ধ আমাদের কাছে কাম্য নয়। যুদ্ধ মনুষ্য সমাজের শান্তিকে বিঘ্নিত করে। যুদ্ধ জুলুম, জেদ এবং সমাজে আরও হাজারো রকমের অমঙ্গল কাজগুলোকে যুদ্ধ একদম সামনে নিয়ে আসে। যুদ্ধের কারণে মানুষ বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়, প্রিয়জনকে হারায়, বিকলাঙ্গ হয়, আহত হয়, সমাজ পঙ্গু হয়ে পড়ে, অর্থনীতি ধ্বংস হয়ে যায়। কিন্তু তারপরেও যুদ্ধ কিন্তু থেমে থাকেনি, থেমে থাকছে না। যুদ্ধের কিছু নীতিমালা আছে, আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সকল নীতিমালা তিনি কখনোই লঙ্ঘন করেননি, বরং সবসময় যুদ্ধের চমৎকার নীতিমালা তিনি নিজে অনুসরণ করেছেন আর মানুষকে অনুসরণ করতে বলেছেন। তিনি শিশুকে আঘাত করা নিষেধ করেছেন, নারীকে আঘাত করা নিষিদ্ধ করেছেন, বৃদ্ধকে আঘাত করা নিষিদ্ধ করেছেন, সিভিলিয়ানদের ঘর বাড়ি ধ্বংস করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কিংবা উদ্ভিদ জগৎ আবহাওয়া নষ্ট করা, এগুলোকে তিনি নিষেধ করে দিয়েছেন। কিন্তু আজকের যুদ্ধ কি সেগুলো মেনে চলছে, তাই না? তো সুতরাং এখানে আমরা বলবো যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আমাদের অবজার্ভ করার মতো অনেক বিষয় আছে। আমরা যদিও যারা দানবীয় কাণ্ড করছে তাদের ধ্বংস দেখার জন্য আমরা উন্মুখ, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ কিভাবে এই মানব জাতিকে আরও পরীক্ষার মুখোমুখি করেন সেটা একটা দেখার বিষয়। আমরা পাশাপাশি আরও দেখছি যে মুসলিম দেশগুলো এর অনেকগুলোই নীরব ভূমিকা পালন করছে। কেউ কেউ কী ভূমিকা পালন করছেন এটা আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে টার্কির ভূমিকাটাও অস্পষ্ট। আমরা মধ্যপ্রাচ্যের আরও অনেকগুলো দেশকে কোনো বক্তব্য দিতে দেখছি না। আমরা যদিও অনেকগুলো দেশ, সৌদি আরব সহ, তারা জুলুমের বিরুদ্ধে অথবা চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে তাদের মতামত ব্যক্ত করেছে। আমরা দেখেছি ইতিমধ্যে পাকিস্তানের সামরিক প্রধান তিনি আবার আমেরিকাতে গিয়ে এমন কিছু কথা বলেছেন যেটা হয়তো অনেক মুসলমানের কাছে এটা ভালো বোধ হচ্ছে না। তাহলে সাহার মধ্যে অর্থাৎ ময়দানে নানা রকম ভূমিকা মানুষের মধ্যে, নানা রকম কথাবার্তা, মুসলিম দেশগুলোর কার্যক্রম কিংবা তাদের পলিসি স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রে স্পষ্ট না। এখানে আরেকটা জিনিসও আমাদের একটু মনে রাখতে হবে যে আসলে আমরা তাহলে এমন দিশেহারা টাইপের হলাম কেন? আমাদের ইন্ডিভিজুয়াল মুসলিমদের কথা বলেন, আমাদের জনগণের কথা বলেন, অথবা বিভিন্ন মুসলিম দেশের লোকদের কথা বলেন, মুসলিমদের কথা বলেন, শাসকদের কথা বলেন, মানে মুসলিমরা একটা উম্মাহ হওয়া সত্ত্বেও ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম আমরা তাদেরকে পাচ্ছি না। আসলে এটাই চাচ্ছে পাশ্চাত্য জগৎ, এটাই চাচ্ছে ইহুদি এবং নাসারারা, এবং তারা এই জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা প্রভাবিত করেছে, আমাদের কৃষ্টি কালচারকে তারা তাদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে,
এবং তাদের যে কৃষ্টি কালচার, অবাধ যৌনাচার, সমকামিতা এবং তাদের যে নাইট ক্লাব কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, এগুলো আমাদের বিভিন্ন মুসলিম সমাজের উপর চাপিয়ে দিয়েছে, যাতে করে আমরা আর ইসলামের উপরে ঐক্যবদ্ধ না থাকি, কোরআন সুন্নাহর উপর ঐক্যবদ্ধ না থাকি। ইতিমধ্যে মুসলিমদের মধ্যে অনেকগুলো গ্রুপ দেখেছেন, অনেক ধরনের আকীদা, প্রত্যেকেই নিজেকে জাস্টিফাই করে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক হিজব, প্রত্যেক গোত্র, প্রত্যেক দল তারা নিজেদের কাছে যা আছে সেটা নিয়ে তারা সন্তুষ্ট, নিজেকে জাস্টিফাই করে, নিজেকে ঠিক মনে করে আর অন্যদেরকে ভুল মনে করে। যাই হোক, যে কোনো একটা ইভেন্ট, যে কোনো একটা যুদ্ধ, যে কোনো একটা আক্রমণ, যে কোনো একটা লাগালাগি, মারামারি, এ সম্পর্কে মুসলিমদের খুব তাড়াহুড়ো করে কোনো একটা পক্ষভুক্ত হয়ে যাওয়াটা উচিত না। আমরা যদিও দেখেছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুকাল আগে ইরানও তো সিরিয়াতে বাশার আল আসাদের পক্ষভুক্ত হয়ে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই না? এই মুহূর্তে আসলে এত সব হিসাব কষে আমি কিংবা আপনি, আমরা কি কোনো প্রভাবক হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো? পারবো না। আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি, সর্বাবস্থায় মুসলিমকে মনে রাখতে হবে তাকে হকের পক্ষে থাকতে হবে। সারা পৃথিবীতে যদি যুদ্ধের দামামা বেজে ওঠে আর মানুষ একে অপরকে খুন করতে থাকে, বোমাবাজি করতে থাকে, আমাকে আপনাকে কি করতে হবে? আমাকে আপনাকে এক আল্লাহর প্রতি ঈমানকে ধরে রাখতে হবে। তৌহিদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, তৌহিদকে আঁকড়ে যে ধরার জরুরত, সেটা আমাদেরকে প্রতিপালন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। অহেতুক তর্কের মধ্যে জড়িয়ে এবং অহেতুক আলতু ফালতু কথাবার্তা বলে পক্ষভুক্ত হয়ে একদল আরেক দলকে গালিগালাজ করে এর মধ্যে কোনো কল্যাণ নাই। আমি আমাদের দর্শক ভাই বোনদেরকে বলবো, মাথা ঠান্ডা রাখুন, অবজার্ভ করুন, আর নিজের ঈমানকে হারাবেন না, বিশুদ্ধ আকীদাকে বর্জন করবেন না। কার প্রতি অভিমান করে আপনি শিয়া হয়ে যাবেন বলেন তো? কার প্রতি অভিমান করে আপনি তাওহীদ থেকে বের হয়ে যাবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে বের হয়ে যাবেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহু মানুষ অনেকেই অসহায় অবস্থায় আছেন। মানে কেউ কেউ যদি আপনি মনে করছেন চুপ করে আছেন, হয়তো উনি চুপ করে নেই। আর চুপ করা মানে কি, আর চুপ না করা মানে কি, এটাও তো একটা ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। আজকে যারা ফেসবুকে অনেক গরম গরম কথা বলছেন, তারা কি তাহলে যুদ্ধের কোনো একটা পার্ট? তারা কি যুদ্ধ করছেন? তারা কি যুদ্ধের পক্ষভুক্ত কোনো ব্যক্তি? না। আমি আশা করব ইরান ইসরায়েলের এই যুদ্ধকে নিয়ে, অবশ্যই যুদ্ধকে আমরা ঘৃণা করব, জুলুমকে আমরা ঘৃণা করব। আমরা মাজলুমের পক্ষে আমাদের অবস্থানকে আমরা ঘোষণা করব। যদিও মনে রাখবেন, মাজলুম অমুসলিমও হতে পারে, মাজলুম এমন ব্যক্তিও হতে পারে যার আকীদা শুদ্ধ নেই। এটা মানবিক কারণে, এটা মানবিক কারণে। গাজাতে যখন ইহুদিদের হাতে মুসলিমদের এই হত্যাকাণ্ড, জেনোসাইড হয়েছে, আমরা তাদের প্রত্যেকের, এই মাজলুমদের পক্ষে আমাদের কথা বলেছি। কিন্তু আমরা তো যারা নিহত হয়েছে এদের প্রত্যেকের আকীদাকে তো আমরা খুঁটিয়ে দেখার অথরিটি না। এটা আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবেন। সুতরাং যে জিনিসটা আসলে আমাদের দেখার বিষয় নয়, সেটা নিয়ে আমরা অযথা ঝগড়া বাগবিতণ্ডা করে, পক্ষভুক্ত হয়ে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার নিজেরা রাগ করে গিয়ে বিশুদ্ধ আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং দল থেকে বের হয়ে গিয়ে আমাদের কোনো কল্যাণ নেই। আমাদের কল্যাণ হচ্ছে নিজের অবস্থানকে হকের উপর সুদৃঢ় রাখা এবং হকের পক্ষে যারা আছে পৃথিবীব্যাপী, তাদের পক্ষে নিজেদের অবস্থানকে দৃঢ়ভাবে ব্যক্ত করা। অনেক জায়গায় এরকম আছে যখন আমরা ঠিক বুঝতে পারি না কি করা উচিত, আমরা হুকুম দিতে পারি না, কারণ ওইটার পুরো তসবির, পুরো রূপরেখা আমাদের কাছে নাই। আরবিতে একটা কথা হচ্ছে, আল হুকমু আলা শাইইন
ফারউন আন তাসাউরিহি। কোনো জিনিসকে ভালোভাবে বুঝলেই হুকুম দেওয়া যাবে, যদি ভালোভাবে বোঝা না যায় তাহলে কিসের ভিত্তিতে আপনি হুকুম দেবেন, কিসের ভিত্তিতে আপনি পলিসি মেক করবেন, কিসের ভিত্তিতে আপনি স্ট্র্যাটেজি তৈরি করবেন। সেজন্যই আমরা অনেক মুসলিম দেশগুলোকে কিংকর্তব্য বিমূঢ় হিসাবে দেখতে পাচ্ছি। যদিও মনে রাখবেন, উম্মাহ যদি তাদের আইডেন্টিটি এটাকে স্পষ্ট করে তুলতে না পারে, আমরা প্রত্যেক মুসলিম হককে যদি স্পষ্ট করে তুলতে না পারি, তাহলে হকের পক্ষে আমাদের অবস্থান দুরূহ হয়ে পড়বে। মনে রাখবেন, আমরা যদি নিজেদের মাথা ঠান্ডা রাখতে না পারি, আমরা যদি বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, আমরা যদি কোরআন সুন্নাহর পক্ষে নিজেদেরকে সার্বক্ষণিকভাবে দাঁড় করাতে না পারি, তাহলে পৃথিবীতে যেখানে যাই ঘটুক না কেন আমাদের কোনো কল্যাণ হবে না। আর যদি আমরা হকের পক্ষে থাকি, তাহলে কল্যাণ শেষ পর্যন্ত আহলুল হকের পক্ষেই থাকবে। আর আপনারা তো জানেন যে যুদ্ধ তো শুধুমাত্র যে শিয়া এবং ইহুদিদের মধ্যে হয়েছে এমনটা না, খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ হয়েছে, তাই না? হিটলার ও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বিশাল হত্যাকাণ্ড। যুদ্ধ মানেই হচ্ছে হত্যার পর হত্যা। তো এই জিনিসগুলো মানবতার জন্য ভালো নয়। মানুষের উচিত হচ্ছে শান্তিপূর্ণভাবে সব কিছুর সমাধান, যেমনটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তাইফের ময়দানে কি ধৈর্য ধরেছেন তিনি আল্লাহ সাহায্য নিয়ে, ফেরেশতাদের সাহায্য নিয়ে সেখানে একটা বড় ইভেন্ট ঘটাতে পারতেন। কারণ ফেরেশতা এসে বলেছিলেন, এই জনপদের লোকেরা আপনাকে রক্তাক্ত করেছে, আপনি চাইলে আল্লাহ এখানে ভূমিকম্প দিতে পারেন, পাহাড়কে উল্টে দিতে পারেন। কিন্তু তিনি চেয়েছেন যে না, এরা যেন আল্লাহর পথে আসে। মক্কা বিজয়ের দিন আমরা দেখেছি সবাইকে ক্ষমা করে দিয়েছেন, অল্প কয়েকজন দুর্বৃত্ত ছাড়া। তাহলে এটা হলো ইসলামের বিউটিফুল অ্যাপ্রোচ। আজকের এই যুদ্ধ যখন বিরাজ করছে, আমরা চাইব পৃথিবীর মরলীপনা যারা করছেন, যারা সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দিয়েছেন, মুসলিম জনপদগুলোকে যারা রক্তাক্ত করেছেন, আমরা তাদের পরাজয় চাইব। আমরা চাইব আল্লাহ যেন যে কোনোভাবেই হোক এদেরকে ধ্বংস করেন, আল্লাহ যেন মুসলিমদেরকে বিজয়ী করেন এবং মুসলিমদের মধ্যে যারা হকের অনুসারী, আল্লাহ যেন নেতৃত্বে তাদেরকে নিয়ে আসেন। এতটুকু কথাই আমি এই প্রশ্নের উত্তরে বলবো, কারণ খুব মোটা দাগে ছোট্ট করে উত্তর দিলে অনেকের কাছেই জিনিসটা স্পষ্ট হবে না। আশা করছি আমাদের কি স্ট্যান্ড হওয়া উচিত সেটা আপনাদের কাছে কিছুটা হলেও স্পষ্ট হয়েছে, এবং এখানে আরও হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন আছে। আমরা আমাদের বিজ্ঞ স্কলারগণ এ বিষয় নিয়ে যা বলেন, আমরা তাদের কথাও শুনে হয়তো আমাদের করণীয় নির্ধারণ করতে পারবো। দ্বিতীয় প্রশ্নটিও এসেছে একই বিষয় সম্পর্কে, তবে একটু ভিন্ন মাত্রিক প্রশ্ন এটি। একজন ভাই জাহিনুর ইসলাম প্রশ্ন করেছেন, প্রিয় শেখ, বর্তমানে মুসলিম সমাজে প্রায় সকল মুসলিম নামাজ, রোজা, হজ, যাকাতের মাসালা মাসাইল সম্পর্কে আপনাদের জিজ্ঞেস করে তা জেনে নেয়, কিন্তু এদের বড় একটি অংশ যুদ্ধ, জিহাদ, শিয়া সুন্নি সম্পর্কে আপনাদের অভিমত পছন্দ করে না। এমনও বলে কথিত সুন্নিরা তো আমেরিকার দালাল এবং শিয়ারা তো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এগুলোর বাস্তবতা কতটুকু এবং এ সকল বিষয়ে শরীয়তের হুকুম কি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি? করণীয় নিয়ে ভাই জাহিনুর আমি কিছু কথা তো বলেছি, এবং আমি এটাও বলেছি এ সকল ইস্যুতে আসলে নিজেদেরকে জড়িয়ে পক্ষভুক্ত হওয়া এটা আমাদের জন্য উচিত নয়। এটা আমাদের জন্য উচিত নয়। আমাদের জন্য উচিত হবে, যেমন আমরা যুদ্ধবিরোধী যারা জুলুম করে যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, আমরা তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। আর কোনো অমুসলিম কিংবা আকিদাগতভাবে যারা বিভ্রান্তির মধ্যে আছে, যেমন শিয়া, তারা যদি কখনো মাজলুম হয়, আমরা মানবিক কারণে হয়তো তাদের মাজলুমের পক্ষে আমাদের সহানুভূতি প্রকাশ করব। কিন্তু আপনি কি আকিদাকে গ্রহণ করে ফেলবেন? একজন মানুষ খুব অসহায়, বিভ্রান্ত আকিদার মানুষ, সে অসহায় অবস্থায় দেখে আপনি কি বলবেন, আহারে কি অসহায় ব্যক্তি, আমি তার আকিদা গ্রহণ করে ফেলব? একজন মানুষকে একদল দুর্বৃত্ত এসে
নৃশংসভাবে প্রহার করলো, অথচ সে হয়তো মুতাজিলা আকীদার, সে আল্লাহর আসমা সিফাতকে মানে না। আপনি বলবেন, আরে লোকটাকে দুর্বৃত্তরা এমন প্রহার করলো, আমি তাহলে সে যে আল্লাহর আসমা সিফাতকে মানে না, আমি সেটা মেনে নেব। এটা কি হতে পারে? এটা কখনো হতে পারে না। আমরা পৃথিবীর সকল মজলুম জনতার প্রতি সহানুভূতি ব্যক্ত করছি এবং সকল জালিমের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং তাদের প্রতি ঘৃণা ব্যক্ত করছি। কিন্তু আমরা মজলুম হলেই তার ভুল ধারণাগুলো, ভুল অভ্যাসগুলো, ভুল আমলগুলো, ভুল চর্চা এবং অনুশীলনগুলোকে আমরা গ্রহণ করব না। এটাই হচ্ছে ইনসাফের দাবি। এবং এভাবেই যদি আমরা আমাদের স্ট্যান্ডটাকে ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা কখনো পথ হারাবো না। আমি বারবার বলেছি, আবেগ দিয়ে সব কিছুকে বিচার করবেন না। আবেগটাকে কন্ট্রোল করতে হবে আকল দিয়ে, আর আকলটাকে কন্ট্রোল করতে হবে এলেম দিয়ে। এলেম তো আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর এলেম একদম এক্স্যাক্টলি। এই এলেমগুলো তেমনই আছে যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। অতএব এই এলেম দিয়ে আমাদের আকলটাকে সবসময় নিয়ন্ত্রিত রাখবেন, আর এলেম সমৃদ্ধ অথবা এলেম দ্বারা আলোকিত আকল দিয়ে আবেগটাকে নিয়ন্ত্রণে রাখবেন। তাহলে আমরা পথ হারাবো না। আমরা ইনশাআল্লাহ এই পদ্ধতির মধ্য দিয়ে আমাদের সঠিক করণীয়টা আমরা নির্ধারণ করতে পারব। এবার কিছু একাডেমিক প্রশ্ন নিচ্ছি আপনাদের করা অনেকগুলো প্রশ্ন থেকে। মোহাম্মদ ইসমাইল প্রশ্ন করেছেন, ছোট বাচ্চাদের বদনজর ও শারীরিক অসুস্থতা থেকে রক্ষার আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর আমল তিনি শিখিয়েছেন। ছোট বাচ্চাদের জন্য কিভাবে রুকিয়া করে আমরা তাদেরকে প্রোটেকশন দেব, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। ইমাম বুখারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার দুই প্রিয় দৌহিত্র, তাদেরকে তিনি একটা দোয়া দিয়ে তাদের প্রোটেকশনটা নিতেন। এটাকে এভাবে বলেছেন, ইউআউযু আল হাসান আল হুসাইন ওয়া ইয়াকুল, তিনি বলতেন তোমাদের বাবা, তোমাদের দুজনের বাবা বলতে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বুঝিয়েছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাককে এভাবেই আল্লাহর আশ্রয়ের দোয়া দিয়ে তাদেরকে প্রোটেকশনটা দিতেন। কি সেই দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এটা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে প্রোটেকশন দিতেন, দোয়া দিতেন। আর একই দোয়া এটা ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাককে দিতেন। এর অর্থ কি? অর্থ হলো আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের আশ্রয় নিচ্ছি প্রত্যেক শয়তান থেকে এবং প্রত্যেক বিষধর প্রাণী থেকে এবং প্রত্যেক ওই চক্ষু থেকে যে চক্ষু বদনজর দেয়। তাইলে প্রত্যেক বদনজর চক্ষু থেকে আল্লাহর আশ্রয় তোমাদেরকে আমি প্রদান করছি, অর্থাৎ তোমাদেরকে আল্লাহর আশ্রয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এটা খুব চমৎকার দোয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন। ইবনে হাজার বলেন, হাম্মা মানে হচ্ছে আসলে বিষাক্ত যে প্রাণী, আর মিন কুল্লি আইনিন লাম্মা মানে হচ্ছে বদনজরযুক্ত চোখ, এগুলো থেকে। এখন আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চার মধ্যে আরও বেশ কয়েক ধরনের রুকিয়া আছে। কি রুকিয়া সেটা একটু আপনাদের সামনে সংক্ষেপে বলছি। একটা হলো আল মুআউযিযাতাইন, এগুলো পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরাকে আল মুআউযিযাতাইন বলা হয়, কারণ এগুলো আউযু দিয়ে শুরু হয়েছে এবং এগুলো পাঠ করে আল্লাহর আশ্রয় নেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে এই দুটো সূরা পাঠ করে বা পাঠ করার সময় শরীর মোছা, হাতের মধ্যে পাঠ করে শরীর মোছা। আরেকটা রুকিয়া হচ্ছে এই হাতের মধ্যে পাঠ করে সেখানে অল্প কিছু এভাবে একদম থুথু দলা পাকিয়ে মারবে এমন না, অল্প থুথু করে সেটা দিয়ে যতটুকুতে দুই হাত যায় সেটা মুছে নেওয়া এবং বিশেষ করে ঘুমের সময় সে কাজটি করা। অথবা আরেকটা রুকিয়া হতে পারে এই দুটো সূরা পড়ে
পানির মধ্যে ফু দেওয়া এবং সে পানি খাওয়া, এবং এই দুটো সূরা পানির মধ্যে পড়ে সে পানি শরীরে মাখা অথবা সে পানি দিয়ে গোসল করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিনাল জান্নি ওয়া আইনিল ইনসানি হাত্তা নাযালাতিল মুআউযিযাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষের এই বদচক্ষু থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতেন। এরপর যখন আল মুআউযিযাতান দুটো সূরা নাজিল হলো, তখন কি করলেন তিনি? ফালাম্মা নাযালাতা আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়াহুমা, তখন তিনি এই দুটো সূরা গ্রহণ করলেন এবং এগুলো দিয়ে নানা ধরনের আমল তিনি করলেন, যেটা অন্য অন্য রিওয়ায়াত দ্বারা বোঝা যায়, এবং অন্য আমলটা তিনি তরক করলেন। আগে যে আমলটা করতেন সেটা তরক করলেন। শেখ আলবানী সহিহ আত-তিরমিজির মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। এখানে আমরা যেটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো সূরা হাতের মধ্যে পড়ে একটু থু থু করে যে তিনি ঘুমের আগে মুছতেন, সেটাও কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানার আশ্রয় নিতেন, বিছানায় যেতেন, নাফাসা ফি কাফাইহি বিকুল হুয়াল্লাহু আহাদ, তিনি তার দুই কাফ, এই দুই হাতের মধ্যে তিনি প্রথমে কুল হুয়াল্লাহ পড়তেন, তারপরে অবিল মুআউযিযাতাইন এবং অবিল মুআউযিযাতাইন জামিআন কুল আউযু বিল ফালাক কুল বিন নাস, এই দুটো পড়তেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, এরপর এই দুই কাফ দিয়ে তিনি প্রথমে তার মুখমণ্ডল মাসে করতেন। ওয়ামা বালাগাত ইয়াদাহু মিন জাসাদিহি, এবং তার এই দুই হাত পরবর্তীতে শরীরের যত জায়গায় যায়, তিনি তত জায়গায় মাসে করতেন। কালাত আয়েশা, আয়েশা বললেন, ফালাম্মা ইশতাকা কানা ইয়ামুরুনি আন আফআলা যালিকা বিহি, যখন তিনি নিজে অসুস্থ হয়ে গেলেন তখন তিনি আমাকে নির্দেশ দিলেন আমিও যেন এভাবে করে তার হাত মুছে দেই। তাহলে বোঝা গেল যে এর মধ্যে অনেকগুলো দলিল, এটা সহিহ বুখারীর হাদিস। আর এছাড়াও আছে সকাল সন্ধ্যার যে আদকারগুলো আছে, আমাদের সন্তানদেরকে সেগুলো মুখস্থ করিয়ে দেওয়া, নিজেরাও পড়ে আল্লাহর কাছে প্রোটেকশন নেওয়া। দ্বিতীয় আরেকটা প্রশ্ন এসেছে, বলেছেন আমি একজন জেনারেল স্টুডেন্ট, আমার একাডেমিক পড়ায় মন বসে না, আমি অনলাইনে অনেক সময় ধরে স্কলারদের ওয়াজ শুনি, দয়া করে আমাকে নাসিহা করুন। একাডেমিক পড়ায় মন বসে না, এটা যেহেতু ছাত্র হিসাবে আপনি নিজেই বুঝতে পেরেছেন, তাহলে মন বসানোর মতো আপনাকে একটু মনোযোগ তৈরি করতে হবে। মনোযোগ, এখন দেখতে হবে যে মনোযোগটা কেন উঠে গেল আপনার, পড়ায় কেন মন বসে না? পড়াটা কি খুব কঠিন মনে হচ্ছে? তাহলে কেউ যে সহজ করে বুঝিয়ে দিলে কিন্তু দেখে মজা পেয়ে যাবেন। অনেক সময় অনেক পড়া বুঝে আসে না, তখন মন বসে না। আবার যখন একজন ভালো করে বুঝিয়ে দিল, দেখা যাচ্ছে যে মন বসে। অনেক সময় মন না বসার কারণ হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে আমাদের আসক্তি। ফেসবুক, টুইটার কিংবা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে থাকলাম, ইন্টারনেটে বসে থাকলাম, সোশ্যাল নেটওয়ার্কে বসে থাকলাম, এটা আমাদের মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ এই যুগে, বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে। অতএব আমাকে ডায়াগনোসিস করে দেখতে হবে যে কেন আমার মন বসে না। এবং প্রশ্নে অলরেডি আপনি বলেছেন অনলাইনে স্কলারদের ওয়াজ শুনেন, তার মানে হচ্ছে স্কলারদের ওয়াজ শুনে একটা অভ্যাস হয়ে গেছে আপনার। আপনি হয়তো অন্য আরও অনেক কিছু বলেন নাই, যে আরও কিছু দেখেন, এখানে রিল আছে, বাজে বাজে রিল আছে, অনেক কিছু আছে, নাটক আছে, এসব কিছুও ওয়াজের ফাঁকে ফাঁকে যারা অনলাইনে অনেক বেশি থাকে তারা দেখে, কিন্তু আমাদের কাছে সে রিপোর্ট আছে। অতএব এইটা কমিয়ে দিতে হবে। একজন স্টুডেন্টের জন্য পড়াটাই মেন, এবং সে তার ক্লাসগুলো ঠিকমতো করবে, সে তার ওস্তাদদের সাথে কানেক্টেড থাকবে। এবং মুসলিম স্টুডেন্টদেরকে আমি বলবো তারা যেন সাপ্তাহিক যে দার্সগুলো আমাদের শায়েখরা দিয়ে থাকেন, সে দার্সগুলোতে, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, তাকে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে সামনাসামনি দার্স, টিচারদের থেকে একদম তালাক্কি আল মুবাশির, সরাসরি তালাক্কি অর্জন, এটা সবচেয়ে বেশি কাজে দেয়। তাদের কাছ থেকে কিছু নাসিহা নেওয়া, সরাসরি কোনো শায়েখের সাথে দেখা হলে, শায়েখ আমাকে কিছু নাসিহা করুন, আমার জন্য দোয়া করুন, যেন আমার মনোযোগ ফিরে আসে, যেন আমি পড়ালেখা করতে পারি। পড়ালেখার প্রতি একটা যে আগ্রহ,
এটা সবসময় প্রকাশ করতে হবে এবং নিজের মধ্যে সেটাকে ধরে রাখতে হবে। তারপরে বই পড়ার অভ্যাস করতে হবে। অনেক সময় দেখা যায় যে পড়তে ভালো লাগে না, কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে হবে যে না, পড়ার অভ্যাসটা আমি গড়ে তুলব। অনেক সময় দেখা যায় যে কঠিন বইগুলো পড়তে ইচ্ছে করে না, যদিও সেটা হয়তো পরীক্ষা আসবে, কিন্তু তাহলে যেগুলো পড়তে ভালো লাগে, যেমন ইতিহাসের বই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের বই, ছোট ছোট হাদিস আমি অর্থ পড়লাম, হ্যাঁ, তাহলে এইভাবে পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। এবং পড়া থেকে যেই জিনিসগুলো আমাদেরকে অমনোযোগী করে তোলে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার মনে হয় তাহলেই হয়তো আমাদের স্টুডেন্টরা পড়ার প্রতি মনোযোগী হতে পারবে ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিজেকে একজন ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার তাগিদ, কোরআন সুন্নাহ বুঝার তাগিদ এবং মুসলিম উম্মার কল্যাণ সাধনের জন্যে নিজেকে প্রস্তুত করার তাগিদ এটা থাকতে হবে। আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়া, সালভেশন পাওয়ার তাগিদ, এই জিনিসটা থাকতে হবে। আমরা যারা বাবা মা এবং আমরা যারা শিক্ষক, তারা যদি আমাদের শিক্ষার্থীদের অন্তরে বা সন্তানদের অন্তরে এই তাগিদটা তৈরি করতে পারি তাহলে যথেষ্ট, সন্তানরা নিজে নিজে অনেক ভালো হয়ে যাবে। বাট এই তাগিদটা তৈরি না করে যদি আমি তাকে প্রহার করি, তাকে ভয় দেখাই এবং তাকে বলি না তোমাকে পড়তেই হবে, তখন সেটা খুব বেশি কাজে নাও দিতে পারে। হাবিবুল্লাহ ভারত থেকে প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন 1.5 বছরের 2টি সন্তান হওয়ায় অনেক সমস্যার কারণে সন্তান 2-4 বছর না নেওয়ার জন্য ঔষধ বড়ি ব্যবহার করার বিধান জানতে চাই। প্রথমত বলবো যে কয়েকটা বিষয়। কেউ যদি সন্তান বন্ধ করেন এই জন্যে যে সন্তানের রুটি রোজগার আমি কোত্থেকে দিব, আমার তো দারিদ্রতা আছে, তাহলে তার সন্তান বন্ধ করা সাময়িক হোক আর স্থায়ীভাবে হোক, দুটোই নিষিদ্ধ। দ্বিতীয়ত, সন্তান নেওয়ার যে শক্তি আল্লাহ দিয়েছেন সেটাকে স্থায়ীভাবে বন্ধ করা পুরুষ বা মহিলার ক্ষেত্রে এটাও নিষিদ্ধ। তৃতীয়ত, সন্তান পছন্দ করি না, ভালো লাগে না, একটা সন্তানই যথেষ্ট, যেটা আমরা দেখি পাশ্চাত্য দেশের স্লোগান, সেই স্লোগান দ্বারা প্রভাবিত হয়ে সন্তান বন্ধ করা এটাও শরিয়াসম্মত নয়। কিন্তু এই কারণগুলো যদি না থাকে, রিজেকের ভয় যদি না থাকে, পাশ্চাত্যের স্লোগানে প্রভাবিত হওয়ার বিষয়টা যদি না থাকে, বা স্থায়ীভাবে সন্তান উৎপাদনের শক্তিকে নষ্ট করার ইচ্ছা যদি না থাকে, তাহলে সাময়িক বিরতিকরণ এটা জায়েজ আছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে সাময়িক বিরতিকরণ এটা জায়েজ আছে। কিভাবে? আপনি আজলের মাধ্যমে নিতে পারেন। আজল হচ্ছে কোনো ধরনের ঔষধ, পথ্য, কন্ডম এগুলো ব্যবহার না করে জাস্ট যেই সময়ে মেয়েদের ডিম্বাণু বের হয়ে আসে এবং যখন কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে, এর একটা হিসাব আছে, যে কোনো দক্ষ এবং নলেজেবল দম্পতি সেগুলো জানেন, তো সেই হিসাবটা আপনারা ফলো করতে পারেন। সাহাবায়ে কেরাম থেকে হাদিস দ্বারা সাব্যস্ত তারা আজল করতেন এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। দ্বিতীয় হচ্ছে, তারা যদি কোনো মেইনস ইউজ করতে চান তাহলে তার জন্য কিছু শর্ত আছে। আপনি যেটা বললেন, ঔষধ, বড়ি কিংবা আরও কোনো জিনিস তিনি ব্যবহার করতে পারেন কিনা, এর ব্যবহারের বিধানটা কি। এখানে বেশ কয়েকটা শর্তে এই জিনিসগুলো ব্যবহার করে সাময়িক জন্ম বিরতিকরণ করতে পারেন। এটাও ইখতিলাফি বিষয়, অনেকে বলেন যে একদমই পারবেন না, বাট বিষয়টা আমাদের গবেষণায় সঠিক নয়। জন্ম বিরতিকরণ জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। এর আগের বিশ্লেষণ তো আপনারা শুনেছেন। প্রথম শর্তটা হচ্ছে, জন্ম বিরতিকরণ এটা আপনার জন্য প্রয়োজন। মায়েদের স্বাস্থ্যে কুলাচ্ছে না, আবার কনসিভ করা, এবং প্রতিবার সন্তান গর্ভে আসলে মা দারুণ অসুস্থ হয়ে যান এবং তার বাঁচা মরার প্রশ্ন দেখা দেয়। মানে এখানে যে কোনো একটা বাঁচা মরার প্রশ্ন দেখা দেয়, অথবা তিনি খুব মানসিকভাবে অবসন্ন হয়ে পড়েন, শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। এরকম কারণে তারা 2 বছর, 3 বছর, 4 বছর পরপর তারা সন্তান নিতে চান, যাতে মা যথেষ্ট শক্তিশালী হতে পারেন, মানসিক এবং শারীরিক সক্ষমতা তিনি যাতে অর্জন করতে পারেন। তাহলে এরকম একটা কারণ যদি তার থাকে
তার জন্য জায়েজ। দ্বিতীয় শর্তটা হচ্ছে যে তিনি জন্মবিরতিকরণের মধ্য দিয়ে আসলে কন্টিনিউয়াসলি মানে জন্মবিরতিকরণ করে যাবেন এই ইচ্ছা পোষণ করেন না। এখন স্থায়ী বন্ধ্যাকরণ হোক অথবা কন্টিনিউয়াসলি বছরের পর বছর 10-20 বছর ধরে তিনি জন্ম বিরতির যে পিল সেগুলো ব্যবহার করবেন, এইটা তার ইচ্ছা হতে পারবে না বা এই পদ্ধতি তিনি ফলো করতে পারবেন না। তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে স্বামী স্ত্রী উভয়েই কিন্তু একমত হতে হবে যে তারা জন্মবিরতিকরণ করবেন। স্ত্রী সন্তান চাচ্ছে বাট স্বামী চাচ্ছে না, এটা হবে না। অথবা স্বামী চাচ্ছে স্ত্রী চাচ্ছে না, এটা হবে না। দুজনকে মিলে সাময়িক বিরতিকরণের উপর পর্যালোচনা করে তাদের একমত হতে হবে। এবং চতুর্থ শর্ত হচ্ছে যে এই বিরতিকরণের জন্যে স্বামী বা স্ত্রী যে মিন্সগুলো ব্যবহার করবেন এটা তাদের কোনো একজন অথবা উভয়ের জন্য ক্ষতিকারক হবে না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়া লা দিরার, ক্ষতি নিজেরও করা যাবে না, অন্যেরও করা যাবে না। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ, ইবনে মাজাহ এবং আরও অনেকে, আর শাইখ আলবানী এটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। তো এই শর্তগুলো যদি পাওয়া যায় তখন আমাদের দম্পতিগুলো তারা সাময়িকভাবে কিছুকাল জন্মবিরতিকরণ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। কতদিন সেটা এটা কিন্তু মেনশন করা নেই। এটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, কিংবা কারো কারো ক্ষেত্রে আর একটু বেশিও হতে পারে। যেহেতু শরিয়া এখানে কোনো বাধা ধরা নিয়ম দেয়নি, তাহলে আমরা বলবো খুব অল্প সময়ের জন্য যদি বিরতিকরণ জায়েজ হয় তাহলে একটু বেশি সময়ও কারো কারো লাগতে পারে, অতএব সে বিরতিকরণ তার জন্য জায়েজ হবে। পারভেজ টপি বলেছেন বর্তমানে সরকার জিএফের সুদকে লভ্যাংশ হিসাবে ঘোষণা করেছেন, এখন কি এ টাকা গ্রহণ করা যাবে? ভাই পারভেজ, কোনো হারাম জিনিসকে আপনি নাম যদি ভিন্ন একটা সুন্দর নামকরণ করেন তাহলে সেটা হালাল হয়ে যাবে না। সুদকে প্রফিট ঘোষণা করলেই সুদ হালাল হবে না। সুদ সুদই, সুদের যে বৈশিষ্ট্য আছে সেটা সম্পর্কে আমরা জানি। রিবান নাসিয়া, রিবাল ফাদল, ব্যাংকের যে ট্রানজ্যাকশানে সেখানে রিবা আছে। লোন নিয়ে যদি কেউ শর্ত করেন যে আমাকে প্রফিট সহ দিতে হবে, এই প্রফিটটা সুদ। সুতরাং সুদ চিহ্নিত, কোরআন সুন্নাহ দ্বারা সুদ চিহ্নিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদকে বিদায় হজের ভাষণে একদম কিয়ামত পর্যন্ত রহিত করে দিয়েছেন। অতএব সুদকে কেউ যদি লভ্যাংশ হিসাবে ঘোষণা করেন তাতে সুদ জায়েজ হবে না এবং এই টাকা গ্রহণ করা যাবে না। যদি জিএফ ফান্ড হোক অথবা আপনার কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশানের মধ্যে হোক, সুদ যদি আপনার অ্যাকাউন্টে চলে আসে, এটা আপনার মালিকানায় চলে এসেছে, এটাকে আপনি আর কাউকে ফেরত দিলে মানে সেটা আপনি তাকে দিয়ে দিতে পারেন, কিন্তু আসলে মালিক হয়ে গেছেন আপনি প্রচলিত সমাজ ব্যবস্থায়। তো কারো মালিকানায় যদি কোনো হারাম জিনিস চলে আসে তখন তাকে সেটা সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করে দিতে হয়, আপনি সেটাই করবেন। আলী আলম তিনি বলেছেন কোনো সুদী ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করা যাবে কি? আচ্ছা, বিসিএস শিক্ষা ক্যাডারে হিসাব বিজ্ঞান চাকরি শরিয়ার দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না? যদি সুদের অঙ্ক করানোর সময় শিক্ষার্থীদের সুদের ভয়াবহ শাস্তি সম্পর্কে অবহিত করা হয়। সুদী ব্যাংকের যে কোনো চাকরিতে কিছু তো অবজেকশন আছেই, যদিও আপনার চাকরিটা হচ্ছে পাহারা দেওয়া, কারো চাকরি হচ্ছে ড্রাইভিং করা, বাট প্রতিষ্ঠানটা মেইন কাজটা যদি হয়ে যায় মানে শরিয়া বিরোধী কার্যক্রম যেমন সুদ, তখন সেটাও যে কোনো চাকরিটা শরিয়া সম্মত হবে না। প্রমাণ দেয় আরেকটা, যেমন ধরুন চোরাচালানি একটা গ্রুপ, রাষ্ট্র চোরাচালানির সাথে যারা জড়িত, ধরেন কেউ ড্রাইভ করছে, কেউ চোরাচালানির কাজটাকে পাহারা দিচ্ছে, কেউ রান্না করছে, বুয়া চোরাচালানিদের রান্না করে খাওয়াচ্ছে, কেউ তাদের বাজার করছে। আপনি বলুন তো এরা কি চোরাচালানিদের সহযোগী হিসেবে গণ্য হবে না? তাই না? অথবা চোর একটা
বা একটা মলম পার্টি ধরেন, এই মলম পার্টির সাথে যেই জড়িত থাকে প্রত্যেকে আইনের দৃষ্টিতে কনভিক্টেড হবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলোর চর্চাকে হারাম করে দিয়েছেন, সেই কাজগুলো যদি কোনো সুদী ব্যাংক বলেন বা প্রতিষ্ঠান বলেন অথবা অর্থনৈতিক প্রতিষ্ঠান বলেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, তাদের মেইন কাজ হয় অথবা তাদের মেইন রেভিনিউ সেই সুদের মাধ্যমে আসে, তাহলে তাদের সকল চাকরির ক্ষেত্রে সেম অবজেকশন আল্লাহর পক্ষ থেকে থাকবে। ঠিক যেমনিভাবে আমরা অপরাধী চক্রের সাথে দূরবর্তীভাবেও যারা জড়িত তাদের সবাইকে আইনের দৃষ্টিতে কনভিক্টেড করা হয়, কারণ তারা আইন মনে করে যেহেতু কাজটা নিষিদ্ধ, কাজটা অপরাধমূলক, অতএব এর সাথে দূরতম সম্পর্কও রাখা যাবে না। আল্লাহর দৃষ্টিতেও যে কাজটা হারাম তার সাথেও কোনো না কোনোভাবে সম্পর্ক রাখাটা মুসলিমদের জন্য সমীচীন হবে না। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে শিক্ষক হিসাবে যদি কেউ ঐকিক নিয়ম পড়াতে গিয়ে সুদ কষা শেখান, তাহলে তার জন্য কি সেটা পাপ হবে? অঙ্ক শেখানো পাপ নয়, মনে রাখবেন, অঙ্ক শেখানো পাপ নয়, ঐকিক নিয়ম শেখানো পাপ নয়। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এতটাই পৌঁছে গেছে এবং পাশ্চাত্যকরণ কিংবা অমুসলিমদের ধ্যান ধারণা সুদকে এত বেশি অ্যাকসেপ্ট করেছে যে আমাদের অ্যাকাউন্টিং কিংবা ম্যাথের মধ্যে তারা সুদ কষা নিয়ে এসেছে, তারা আরও এরকম আরও অনেকগুলো জিনিস যেটা ইসলাম হারাম করেছে সেগুলো নিয়ে এসেছে। তারা কিন্তু মিরাজ বন্টনের যে ভগ্নাংশ সেটা তারা করছে না। তারা জাকাত অ্যাকাউন্টিংটাও করতে পারতো, জাকাতের হিসাব নিকাশটাও কিন্তু অনেক অঙ্ক এবং ম্যাথমেটিকের প্রয়োজন হয়, তাই না? তারা জাকাত অ্যাকাউন্টিংটা নিয়ে আসতে পারতো, সাকসেশনের হিসাব নিকাশটা নিয়ে আসতে পারতো, মুনাসাখা নিয়ে আসতে পারতো, যেগুলোর মধ্য দিয়ে আমাদের মুসলিম শিশুরা কিশোররা তারা অঙ্ক শিখত। আর অঙ্কের মধ্যে সুদ কষা ছাড়া অধিকাংশই তো জায়েজ। হ্যাঁ, তারপর এই যেমন বীজগণিতের যে সূত্রগুলো, তারপরে এই যে জ্যামিতির যে ত্রিভুজ গুলো কিংবা আরও অন্য যে কোয়েশনগুলো আছে, তারপর ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে, তাই না? এগুলো তো সবগুলো হারাম না। তো একটা জিনিস কতটুকু দূরত্বে থাকলে সেই জিনিসটা উপর আমরা কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো, এই ধরনের হিসাব নিকাশ তো নিষিদ্ধ না, তাই না? অতএব আমি যেটা বলবো যে অঙ্কের যারা বা হিসাব বিজ্ঞানের যারা শিক্ষক তাদের কোনো অপরাধ নেই, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনা প্রয়োজন। সুদ কষার পরিবর্তে আমাদের এমন ঐকিক নিয়ম নিয়ে আসা প্রয়োজন যেটা শরিয়া সম্মত এবং সুদের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে না। আর যারা এখন সুদ কষা শেখাচ্ছেন সেই সময় তারা যদি বলে দেন যে দেখো তোমার অঙ্কটাকে এভাবে ম্যাথমেটিক্যাল প্যাটার্নে শেখানো হচ্ছে, বাট জানতে হবে যে সুদ হারাম, সুদের ভয়াবহ পরিণতি, তাহলে আশা করি যে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে এই পাপটা তুলে নেবেন। আতিক সুমন বলেছেন, লুঙ্গি হাঁটুর উপর বেঁধে খ্যাপলা জাল দিয়ে মাছ ধরা বা আম গাছে আম পাড়া যাবে কিনা? জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে পুরুষদের জন্য সতর হলো তার নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। তো আপনি বলছেন হাঁটুর উপরে, তাহলে হাঁটুর উপরে লুঙ্গি অথবা পাজামা অথবা যে কোনো জামা উঠানো এটা পুরুষদের জন্য বৈধ নয়। হাঁটু তার ঢাকতে হবে এবং তার নাভিও ঢাকতে হবে। নাভি এবং হাঁটু এবং মাঝখানের পুরো অংশটা যদি তিনি ঢেকে আম গাছে উঠেন অথবা জাম গাছে উঠেন কিংবা তাল গাছে উঠেন, কোনোটাই সমস্যা নেই, অথবা মাছ ধরতেও কোনো সমস্যা নেই। মোহাম্মদ আরমান ইসলাম বলেছেন, পিতার ইনকাম সোর্স হালাল, কিন্তু সেখানে এনজিও থেকে টাকা নিয়ে লাগায়, তার মানে হালাল হারাম মিশ্রিত হয়ে আছে। এমত অবস্থায় ছেলে কি তার পিতার ইনকাম খেতে পারবে? যদিও সে নিজেই কোনো রকম ইনকাম করে খেতে পারে। আর এমন পরিবারে থাকার বিধান কি? যে পরিবারের কেউ ইসলাম প্র্যাকটিস করে না, ইসলাম কি তা বোঝেই না, সে কি এমন অন ইসলামিক পরিবেশে থাকবে নাকি অন্য কোথায় নিজের দিনকে হেফাজত করার জন্য থাকবে? তবে বাইরে থাকলে তাদের হক সে আদায় করবে এবং তাদের সাথে যোগাযোগ রাখবে। বিষয়টা ক্লিয়ার করে দিলে অনেক উপকৃত হব। সূরা লোকমানের মধ্যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। এবং তারপর বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি মা বাবা দুজনে তোমাকে আমার সাথে শিরিক করতে বাধ্য করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তাদের আনুগত্য করো না আর তাদের সাথে সুন্দর সহাবস্থান করো। তাহলে এখানে যেটা বোঝা গেল যে পিতামাতা আর যদি অনেক ত্রুটি থাকে, এমনকি শিরকের মতো পাপও থাকে বা হারাম ইনকাম থাকে, তাহলেও তাদের সাথে থাকা যাবে, তবে তাদের শিরক থেকে নিজেকে রক্ষা করতে হবে, তাদের হারাম থেকে নিজেকে রক্ষা করতে হবে। বিশেষ করে প্রশ্নের মধ্যে আরমান ইসলাম সে বলেছে যে সে নিজেও ইনকাম করে খেতে পারে। মা বাবাকে সম্পূর্ণ ছেড়ে যাওয়াটার নির্দেশনা কিন্তু ইসলামে নাই। বিশেষ করে মা বাবা যদি মুসলিম হয়, তারপর তার ত্রুটি আছে, তার হয়তো হারাম ইনকাম আছে, সুদ ঘুষ আছে ইত্যাদি, সেক্ষেত্রে ছেলে হিসাবে তাদেরকে নাসিহা করে যেতে হবে। তারা ইসলাম বোঝে না, ভালো কথা, তাহলে ইসলাম বোঝাতে হবে তাদেরকে। কতদিন পর্যন্ত? আমরা তো সূরা নূহের মধ্যে দেখি 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম বুঝিয়েছেন। তাহলে আমাদের বয়স তো 100 বছরও সাধারণত পৌঁছে না। অতএব মা বাবার সাথে থাকতে হবে, তাদের সাথে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সুন্দরভাবে থেকে তাদের প্রতি আচার আচরণ ভালো রেখে তাদেরকে আমরা যদি নাসিহা দেই, তাহলে তারা একটা না একটা সময় তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি তাদেরকে ঘৃণা করি, তারা ইসলাম প্র্যাকটিস করে না বলে আমি তাদেরকে ছেড়ে চলে যাই, তাহলে দেখা যাবে যে তারা বলবে আমার ছেলেটা ইসলাম প্র্যাকটিস করে খারাপ হয়ে গেছে, কথা শোনে না, আমাদের খোঁজ খবর নেয় না। আপনি বলছেন যে খোঁজ খবর আপনি নেবেন বা তাদের সাথে যোগাযোগ রাখবেন, বাট এতে তারা সন্তুষ্ট হবে না। কোনো মা বাবাই এতে সন্তুষ্ট হবে না যে আমার ছেলে আমাকে ঘৃণা ভরে ত্যাগ করে এখন মাঝে মাঝে ফোন করে আর 2-4টা টাকা পাঠায় না। তাদের সাথে থাকবেন, তবে মনে রাখতে হবে তাদের সাথে থাকার মানে হচ্ছে একই ফ্ল্যাটে একই রুমে থাকা না, পাশাপাশি থাকেন। যদি দেখেন যে মা বাবা তারা পর্দা প্রশিদা মানে না, সন্তানদেরকে কোরআন পড়াতে রাজি না, তাহলে আপনার যে স্ত্রী তার যদি পর্দা ব্যাহত হয়, তার যদি সন্তানকে কোরআন পড়াতে ব্যাহত হয়, তাহলে আপনারা কাছাকাছি কোথাও বাসা নিতে পারেন। মেঘলা আকাশ, আচ্ছা এটা ফেসবুক নেম, বলছেন আমি একজন সরকারি নার্স, রেজিস্টার্ড নার্স, আমি একটা উপজেলাতে কর্মরত আছি, আমি নিকাব পরে পর্দা করে ডিউটি করতে পারি। আমার প্রশ্ন, আমি ওখানে মাসে 8 থেকে 9 দিন ডিউটি করি, সেটা আমাদের সুপারভাইজার টিএইচ সবাই অবগত। ওখানে রোগী অনেক কম থাকে, সেখানে আমার থাকার জায়গাও যাতায়াত ব্যবস্থা ভালো না, তাই বাকি দিনগুলো সদরে থাকি। আমাদের এভাবে ডিউটি করার কারণে কোনো রোগী ক্ষতিগ্রস্ত হয় না, ওখানে রোগীর সংখ্যা কম, তাই আমরা 2 জন 24 ঘন্টা ডিউটি করি, ডাক্তাররাও এভাবে করে। আমার প্রশ্ন, এতে কি আমার রুটি রোজগার হালাল হবে? আবার ডিভিশন যাতে জানতে না পারে, তাই যে 2 জন থাকে তারা সবার ফিঙ্গারগুলো দিয়ে দেই, ডাক্তারদের বেলাও একই। জাযাকাল্লাহু খাইরান। এখানে একটা কথা আপনি বলেছেন, ডিভিশন যাতে জানতে না পারে, তার মানে আপনি কিছু লুকাচ্ছেন, কর্মে ফাঁকি দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আল মুসলিমুনা আলা শুরুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিখ্যাত একটা হাদিস, মুসলিমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস, শর্ত শারায়েতগুলো তাকে পূরণ করতে হবে। আপনার চাকরির শর্তটা কি? আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কী লেখা আছে? আপনার কেপিআইটা কি? কি পারফরমেন্স ইন্ডিকেটর, এগুলো আপনাকে রক্ষা করতে হবে। আপনি কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করলেন, রোগী কম, এই যুক্তিগুলো এখানে গ্রহণযোগ্য নয়। ডিউটি আপনাকে করতে হবে। আপনার ডিভিশন কি আপনাকে অ্যালাউ করবে মাসে 8 থেকে 9 দিন ডিউটি করা? এবং আপনারা হয়তো শিফট করে ডিউটি করছেন যাতে করে দীর্ঘদিন অনুপস্থিত থাকতে পারেন। মাসে 10 দিনও যদি ডিউটি করেন, 20 দিন ডিউটি করছেন না, আপনি কীভাবে বুঝলেন রোগী কম আসে? হ্যাঁ, তুলনামূলক রোগী কম আসে, সারাদিনে 1 জন 2 জন 5 জন আসতে পারে, কিন্তু আপনার ডিউটি নিজের মন মতো করে সাজিয়ে নেওয়া, নিজের সুবিধা মতো সাজিয়ে নেওয়া, এটা আনঅথরাইজড। আপনার অথরিটি এটাকে এন্ডোর্স করে নাই। আপনাকে পুরো মাসের জন্য আপনাকে একটা বাধা ধরা সিস্টেমে বলে দেওয়া আছে, ডিসিপ্লিন মেনটেন করবেন, আপনার ছুটি থাকবে 1 দিন, বাকি দিনগুলোতে আপনি 8 ঘন্টা ডিউটি করবেন। অতএব সেই ডিউটিতে আনঅথরাইজড নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা, অথবা আপনার কোনো কলিগের সাথে কিংবা ডাক্তারদের সাথে নার্সরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়াটা
আমার মনে হয় না প্রতিষ্ঠান এটাকে মেনে নেয়, প্রতিষ্ঠান এটাকে এন্ডোর্স করে। যেহেতু করে না, সেহেতু এখানে অবজেকশন থেকেই যাবে। হালাল রোজগার করতে হলে আপনাকে সিনসিয়ারলি এবং অনেস্টলি আপনাকে আপনার ফুল ডিউটি করতে হবে। শাহিদুল ইসলাম, আমাদের এখানে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় কোরবানির গোশত 3 ভাগের 1 ভাগ বাধ্যতামূলক সমাজে দিয়ে দিতে হয়, সাথে স্বেচ্ছাসেবক ভাইদের মজুরি বাবদ কোরবানিদাতাকে 200-300 টাকা দিতে হয়। কাজগুলো শরীয়তসম্মত কি? প্রথম কথা হচ্ছে, কোরবানির গোশত 3 ভাগ বাধ্যতামূলক নয়। কোনো ব্যক্তি কোরবানির গোশত তিনি যদি খেয়ে ফেলেন, খেতে পারেন, বন্টন করে দিতে চান তাও দিতে পারেন, কিছু তিনি যদি জমা রাখতে চান, আস্তে ধীরে খাবেন, সেটাও জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুনতুম নাহাইতুকুম আন ইদখার লুহুমুল আযাহি, আমি তোমাদেরকে ঈদুল আজহার কুরবানির গোশ জমিয়ে রাখতে নিষেধ করেছিলাম। আলা ফাদ্দাখিরুহা, এখন তোমরা সেটাকে ইদ্দেখার করতে পারো। 3 দিনের বেশি ইদ্দেখার করতে তিনি নিষেধ করেছিলেন। পরে তিনি বলছেন যে এখন তোমরা এটাকে ইদ্দেখার করতে পারো, জমিয়ে রাখতে পারো, ফ্রিজে রেখে খেতে পারো, অথবা শুকায়া রেখে খেতে পারো। আগে তো ফ্রিজ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা নিজেরা খাও, কিছু রেখে দাও, আর সাদকা করো। তাইলে এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখানে দুটো জিনিস, নিজে খাওয়া, সাদাকা করা। সাদাকা কাদেরকে করবে? গরিব দুঃখী, যারা চায় অথবা যারা অভাবী কিন্তু চায় না, এসব ধরনের লোকদেরকে সাদাকা করার কথা বলা হয়েছে। আমরা সূরা আল হজের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু বিনহা ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরা এই গোশত থেকে খাও এবং যে চায় না, লজ্জায় মুক্তানা থাকে, স্বল্পে তুষ্ট থাকে, তাকেও দাও, আর যে চায় তাকেও দাও। কোরবানির সময় অনেকে আমাদের কোরবানির কাছে আসে এবং বলে যে ভাই আমাকেও কিছু গোশত দেন, তাদেরকে দিতে বলেছে। তাহলে যে চায় না এমন লোকদেরকে দিতে বলছে, এটা সাদাকা। আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির, তোমরা তা থেকে খাও এবং যারা ফকির দুস্থ তাদেরকে খাওয়াও। তাহলে দুটো জিনিস এখানে আমরা পেলাম, একটা হলো নিজে খাওয়া, আর একটা হলো দুস্থদেরকে খাওয়ানো। তৃতীয় জিনিসটা পেলাম ইদ্দেখার করে রাখা, কিছু জমিয়ে রাখা। চতুর্থ আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে গোশত কি নিজেই সব খেয়ে ফেলবেন, আত্মীয় স্বজনকে দেবেন না কিছু? আত্মীয় স্বজন যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, আপনি তো খাওয়াবেন, তাই না? তাহলে এখান থেকে তৃতীয় আরেকটা ভাগের বিষয়টা চলে আসে। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম তারা এই 3টা ভাগের কথা বলেছেন। তবে এটা মুস্তাহাব, এটা বাধ্যতামূলক নয়। আপনি এখানে বলছেন সমাজ এটাকে বাধ্যতামূলক করে, মসজিদ এটাকে বাধ্যতামূলক করে দেয়, এটা ঠিক না। এটাকে বাধ্যতামূলক করে দেওয়া ঠিক না, উদ্বুদ্ধ করা উচিত। আর এটা যে মুস্তাহাব, এটা যে ঐচ্ছিক উত্তম কাজ, এভাবেই সমাজে এটার প্র্যাকটিস করা উচিত, বাধ্যতামূলকভাবে না। বাধ্যতামূলক হলে ওয়াজিব হয়ে যায়, যেটা সঠিক নয়। আচ্ছা, এখন আপনারা যদি পারস্পরিক সম্মতিতে এটা করেন যে আমাদের এখানে 10টা 15 20টা কোরবানি হলো, তাহলে আমরা কোরবানি থেকে গোশতগুলোকে একসাথ করে সাদাকার জিনিসগুলো গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিলাম, এটা হতে পারে। কিন্তু আরেকটা যেটা বললেন যে প্রত্যেকের কোরবানি থেকে 3 ভাগের 1 ভাগ করে নিয়ে আপনারা জমা করেন, এটার কোনো দলিল নাই। যেই উসলুবে, যে সিস্টেমে আপনারা করছেন, এটা শরিয়াসম্মত সিস্টেম না। কারণ আপনি অনেকটা জোর করেই প্রত্যেককে বাধ্য করছেন 3 ভাগের 1 ভাগ আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এবং সেটা মসজিদ ভাগ করছে। বাহ্যিক দৃষ্টিতে এটাকে ভালো মনে হয়, বাট যেহেতু বাধ্যতামূলক করছেন, যেহেতু জোরাজোরি করছেন, যেই জোরাজোরির পক্ষে শরিয়া কোনো বক্তব্য দেয়নি, অতএব সেটাকে পরিহার করুন। নিজেরা উইলিংলি নিজেরা জোগাড় করে যদি সামাজিকভাবে গরিব দুঃখীদের মধ্যে সেটা সাদাকা করে দিতে পারেন, তাতে অসুবিধা নেই। আর স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা এই কাজটা করছে, এটা একটা খেদমা, সার্ভিস, তাদেরকে যদি কিছু দেন, দিতে পারেন, শরিয়া সেটা নিষেধ করে না। আবার না দিলেও যেহেতু তারা স্বেচ্ছাসেবক, তাতে কোনো সমস্যা নেই। তবে তাদেরকে বলে দিতে হবে যে আমরা তোমাদেরকে দেব না কিছুই, তোমরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করো। অথবা বলে নেবেন, দেখো তোমরা যারা কাজ করছো, আমরা তোমাদেরকে
200 বা 300 টাকা করে দিয়ে দেবো, তোমার মানুষের মধ্যে এগুলোকে একটু সুন্দর করে বন্টন করে দাও। আচ্ছা, আরেকটা বা দুটো প্রশ্ন নিয়ে আমরা শেষ করছি। আপনাদের অবশ্য বেশ কিছু লাইভে প্রশ্ন আছে, সেগুলো আমরা সংক্ষেপে নেওয়ার চেষ্টা করব। কবি আবদুল্লাহ বলছেন, কাপড় 3 চাপ দিয়ে না ধুলে কি কাপড় পাক হবে না? 3 চাপ দিয়ে ধুতে হবে, এটা কে বলেছে? এমন কোনো কিছু শরীয়তে আসেনি। অতএব কাপড় একবার ধুলেই যদি পরিষ্কার হয়ে যায় তাতে পাক হবে ইনশাআল্লাহ। ফয়সল আবদুল্লাহ শান্ত বলেছেন, নাপাক ধোয়ার সময় ছিটকে পড়া পানি, বালতির ভালো পানি এবং শরীরে লাগলে পানীয় শরীর নাপাক হবে কি? এটা যদি সামান্য পরিমাণ হয় এবং নাপাকটা যদি স্লাইট একটা ছোট্ট নাপাকি হয়, যেমন প্রস্রাবের একটা ফোঁটা পড়েছে আপনার লুঙ্গিতে, সেই লুঙ্গি এখন ধুচ্ছেন, সে ধোয়ার পানি থেকে আরেক ফোঁটা আপনার গায়ে পড়লো, তাহলে এতে কোনো সমস্যা নেই। কিন্তু নাপাকটা যদি গালিজা হয়, যেটা নাজাসাতে মোগাল্লাদা বলা হয়, যেটা সরাসরি মল কিংবা প্রস্রাবের ফোঁটা এসে আবার আপনার গায়ে পড়লো, হ্যাঁ, তাহলে সেটা অবশ্যই ধুতে হবে। যেমন বাচ্চাদের মল পরিষ্কার করার সময় সেই পানিটা যেটা দিয়ে মল পরিষ্কার করা হচ্ছে সেটা এসে যদি আপনার গায়ে অথবা কাপড়ে পড়ে, যেহেতু সেটার সাথে মল সরাসরি যুক্ত, তাহলে সেই ধরনের নাপাকি অবশ্যই ধুয়ে নিতে হবে। মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন, জামাতের নামাজের ক্ষেত্রে দোয়া পড়া অবস্থায় সালাম ফিরালে দোয়া কি পড়া বন্ধ করতে হবে? এটা কে? ইমাম সাহেব যখন সালাম ফেরান আপনি দোয়া বন্ধ করে তখন ইমামের পরপর সালাম ফেরাবেন। আর নিজে যদি একাকী নামাজ পড়েন তাহলে সালাম ফেরানোর আগে তো অটোমেটিক আপনাকে দোয়া বন্ধই করতে হবে না, দোয়া শেষ করেন, দোয়া শেষ করেন। দোয়া করা এটা তো দোয়ার জায়গা, অতএব যে দোয়াগুলো আপনি করতে চান দোয়া করেন, শেষ করেন, তারপরেই তো বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, তাই না? দ্বিতীয় প্রশ্ন করেছেন, জামাতে নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহা শেষ না হলে কি নামাজ বাতিল হয়ে যাবে? ইমাম সাহেব আগে ভাগেই শেষ করে ফেলে সূরা ফাতিহা করণীয় কি? এটাও আপনি জামাতে নামাজের ক্ষেত্রেই বলেছেন। সূরা ফাতিহা যদি আপনি শেষ করতে পারলেন না, অথচ ইমাম শেষ করে ফেলেছে, তিনি রুকুতে গেলেন, আপনি কি করবেন? আপনি রুকুতে যাবেন। যদিও শেষ করতে না পারেন কোনো সমস্যা নেই, আপনার সালাত হবে। ওলামায়ে কেরাম এটাই বলেছেন, কারণ অনেক সময় আপনি হয়তো খুব তোতলায়া পড়েন, ধীরে ধীরে পড়েন, ইমাম হয়তো সুন্দর করে পড়ে ফেলেছে। এই অবস্থায় অনেক মুসল্লি মনে করে যে ইমাম খুব তাড়াতাড়ি পড়ে ফেলে। আপনার যে একটু তোতলামি আছে অথবা আপনি যে খুব আস্তে পড়েন সেটা কিন্তু আপনি ভুলে যান। সবসময় ইমাম সাহেবকে দোষ দিয়েন না, এটা আমাদের একটু মনে রাখতে হবে। যাই হোক, এখন আপনি যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পড়লেন, ইমাম তখনই রুকুতে গেলে আপনি ইচ্ছা করলে তখন রুকুতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনার্স সার্টিফিকেট দিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ আছে? হ্যাঁ, আছে যতটুকু জানি, যেহেতু আল আজহার বিশ্ববিদ্যালয় এটা স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয়, সেখানের অনার্স সার্টিফিকেট দিয়ে আপনি পরে ম্যাজিস্ট্রেট যদি করেন, সেটা আল আজহার বিশ্ববিদ্যালয় ম্যাজিস্ট্রেট করেন অথবা সৌদি কোনো বিশ্ববিদ্যালয় ম্যাজিস্ট্রেট করেন, তারপরে আপনি পিএইচডি করবেন। অনার্স থেকে, যেটাকে আমরা ব্যাচেলর ডিগ্রি বলি, সরাসরি পিএইচডিতে যাওয়ার নজির আরও বিশ্বে নাই। ব্যাচেলরের পরে যেটা আপনাকে করতে হবে মাস্টার্স, যেটাকে ম্যাজিস্ট্রেট বলা হয়, এবং তারপরে পিএইচডি। আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক 4 খণ্ড শেষ করলে আরবিতে কতটুকু দক্ষতা হবে? প্রবল দক্ষতা হবে, কিন্তু আপনাকে পড়তে হবে সঠিকভাবে। আপনি যদি কোনো মতে একবার রিডিং করে শেষ করে ফেললেন 8টা বই, এখানে 4টা স্তর আছে, 8টা বই, 4টা খণ্ড আপনি বলেছেন না, খণ্ড আরও বেশি। তো এই বইগুলো আপনার খুবই উন্নত মানের, ভাষা শেখার জন্য খুবই উপযুক্ত, এবং এগুলো যারা পড়াবেন তাদেরও কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এমত অবস্থায় আমরা আশা করি যে আরবিতে ভালো দক্ষতা হবে। এক্ষেত্রে আপনারা জানেন যে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকার প্রথম 2 খণ্ড আমরা আমাদের ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়িয়ে থাকি তাইবা একাডেমিতে। আপনারা তাইবা একাডেমিতেও এনরোল করতে পারেন। সেক্ষেত্রে তাইবা একাডেমির পরবর্তী অ্যাডভান্সড ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজে হয়তো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকার অ্যাডভান্স বইগুলো এখানে আসতে পারে। আর এর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা জিনিসও জানিয়ে দিচ্ছি, এখন আমাদের এখানে এনরোলিং চলছে। এখন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ
এর ভর্তি চলছে, এটা আরও 2-3 সপ্তাহ যাবৎ চলবে। এবং তারপর আসছে ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, আপনারা তার জন্য প্রস্তুত হন। পাশাপাশি আমাদের অন্যান্য ওয়েবিনার এবং অন্যান্য কোর্সের অফার তো আছেই। আপনারা আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজগুলো আপনারা একটু ভিজিট করতে পারেন। মোহাম্মদ মারুফ হাসান বলেছেন, আমার এলাকার পরিচিত একজন একটি নেল কাটার কিনে ওই ব্যক্তিকে 500 টাকার নোট দেয়, বিক্রেতা বাকি টাকা ফেরত দেয়। তখন সে টাকাগুলো সে গুনে নেয়নি, বাড়িতে এসে গণনার পর দেখা গেল 50 টাকা বেশি দিয়েছে এবং একটি 50 টাকার নোট ছেঁড়া। ওই বিক্রেতার চেহারাও ওই ব্যক্তির মনে নাই। এখন সে কী করতে পারে? সাদাকা করে দিবে ওই ব্যক্তির নামে, যদি সর্বাত্মক চেষ্টা করেও ওই ব্যক্তিকে না পাওয়া যায়। যে ব্যক্তির কাছ থেকে তিনি নেল কাটারটা নিয়েছেন তাকে খুঁজে বের করতে পারলে ভালো। আর যদি তিনি নিরাশ হয়ে যান যে খুঁজে বের করা মোটেই সম্ভব হচ্ছে না, তাহলে তিনি ফেসবুকের আশ্রয় নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ওই এলাকার জিজ্ঞাসাবাদ করতে পারেন। তিনি যখন পরিপূর্ণভাবে নিরাশ হয়ে যাবেন এবং আরও কিছুকাল অপেক্ষা করবেন, প্রায় 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে পারলে ভালো। কিন্তু তিনি যদি পুরোপুরি নিরাশ হয়ে যান তাহলে ওই ব্যক্তির নামে আপনি সাদাকা করে দিতে পারেন। রবিউল ইসলাম রবি বলেছেন, দয়া করে প্রশ্নোত্তরটা দেবেন। বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েল ইরান এই দুই দেশের মধ্যে মজলুমকে আমরা কাদের পক্ষ নিব, কেন নিব? আমরা তো বলেছি যুদ্ধ যারা শুরু করেছে তারাই জালিম। হ্যাঁ, পক্ষ নেবেন বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি কিন্তু এটা বোঝানোর জন্য অনেক দীর্ঘ কথাবার্তা বলেছি আজকের লাইভের শুরুতে। আপনি ইরানের পক্ষ নিয়ে কি শিয়া হয়ে যাবেন? আমরা তো সেটা মেন করছি না। আপনি অনেক সময় দেখবেন, যেমন রাশিয়া এবং ইউক্রেন এই যুদ্ধে আপনি কার পক্ষে? এখানেও তো জালেম মাজলুম আছে, তাই না? তাহলে কি আপনি কোনো এক পক্ষ গিয়ে, রাশিয়া যেমন সেখানে তারা সাধারণত নাস্তিক্যবাদকে প্রাধান্য দেয়, আপনি কি নাস্তিক হবেন রাশিয়ার পক্ষে যদি যান? অথবা ইউক্রেনের পক্ষে গেলে আপনি কি খ্রিস্টান হবেন? অথবা ইউক্রেনের প্রেসিডেন্ট ছিল ইহুদি, জেলেনস্কি, আপনি কি ইহুদি হবেন? এই বিষয়গুলো আমাদেরকে একটু ভাবতে হবে। আসলে একজন মাজলুমের পক্ষে থাকার অর্থ তার দিন, ধর্ম, আকীদাকে গ্রহণ করা না। তারপরেও এখানে দেখার বিষয় আছে, যে লোকটা গতকাল ছিল জালিম, আজকে সে মাজলুম, আপনার এখানে কি করণীয় আছে? তাই না? আমরা জানি যে ইরান বাশার আল আসাদের সাথে মিলে সিরিয়ায় আহলুসুন্নাত লাখ লাখ আহলুসুন্নাত জামাতকে হত্যা করেছে। পৃথিবীটা এখন খুবই কঠিন, জটিল হয়ে পড়েছে। মানুষের ক্যারেক্টারও খুব জটিল। একজন মানুষ চুরি করে এনে দেখেন গরিবদেরকে বিলিয়ে দিচ্ছে, এটাকে আপনি কি বলবেন? আপনি কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন সমাজে? যে একজন মানুষ আরেকজনকে মারতেছে দেখে আপনি তাকে খুন করে ফেললেন, তাই না? বিষয়গুলো খুবই জটিল। আমাদের মাথা গরম করা যাবে না, চিন্তা ভাবনা করতে হবে। মোটা দাগে জালেম আর মাজলুম মানে চিহ্নিত করে আপনি একদম মাজলুমের পক্ষে কাত হয়ে গেলেন, নো। আমাদেরকে অনেক বিশ্লেষণের মধ্য দিয়ে যেতে হবে, অনেক চোখ কান নাক খোলা রাখতে হবে, বিচক্ষণ হতে হবে, এবং আমার মুসলিম হিসাবে যে আইডেন্টিটি সেটাকে ঠিক রাখতে হবে, হকের পক্ষে থাকতে হবে। আর পৃথিবীর যে কোনো জুলুমের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে, এটাও ঠিক। অতএব এই সব কিছুকে আসলে সামাল দেওয়া, আমি যেটা দেখতে পাচ্ছি আজকাল অনেক আমাদের মুসলিম ভাই বোনদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা অনেকেই আবেগ দ্বারা তাড়িত হচ্ছেন। বারবার বলেছি, আবেগ দ্বারা তাড়িত হবেন না, ভুল করবেন না, এবং নিজের, এখন তো শেষ জামানা, তাই না? আখিরুজ্জামান, এখন অনেক ফিতনা আসবে, আপনাকে আমাকে মুহূর্তেই বিভ্রান্ত করে ফেলবে। বিভ্রান্ত হবেন না প্লিজ, বিভ্রান্ত হবেন না। যুদ্ধ আপনি বাজান নাই, তাই না? যিনি প্রশ্নটা করেছেন আমাদের কি ভাই যেন, রবিউল ইসলাম রবি, যুদ্ধ তো আপনি বাঁধিয়ে দেন নাই, আপনি যুদ্ধ বন্ধও করতে পারবেন না, তাই না? আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পৃথিবীতে যেন হক প্রতিষ্ঠিত হয়, জুলুম যেন নিপাত যায়, আল্লাহ যেন জালিমদেরকে পরাজিত করেন। এভাবে আপনি কমন দোয়াও করতে পারেন, কমন দোয়াও করতে পারেন। আর যুদ্ধের উভয় পক্ষ যদি
বাতিলের উপর থাকে, তাদের হেদায়েতের জন্য আপনি দোয়া করতে পারেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীদের জন্য দোয়া করেছিলেন। মমিনুর রহমান আব্দুল মমিন, মেয়েদের কি পরিমাণ পড়াশোনা করা উচিত? পুরুষ যে পরিমাণ পড়াশোনা করবে মেয়েরাও সেই পরিমাণ পড়াশোনা করবে, তবে মেয়েদের যে বৈশিষ্ট্য আল কোরআন আর সুন্নাহ উল্লেখ করেছে তার সাথে সংঘর্ষ বাঁধিয়ে মেয়েদের ক্যারিয়ার তৈরি করা যাবে না, তাই না? এটা মনে রাখতে হবে। মেয়েদের পড়াশোনা করতে ইসলাম নিষেধ করে নাই। মেয়েরা ডাক্তারও হতে পারে, মেয়েরা পিএইচডিও করতে পারে। আমরা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি মেয়েরা যে শুধু পিএইচডি করছে তা না, তারা তাফসিরের উপর পিএইচডি করছে, হাদিসের উপর পিএইচডি করছে, ফেকাতে পিএইচডি করছে, উসুলে ফেকাতে পিএইচডি করছে। তাহলে মেয়েদের ইসলামী শরিয়ার উপরেও সর্বোচ্চ ডিগ্রি নিতেও অসুবিধা নেই। আবার ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে মেডিকেল সায়েন্স এগুলো পড়তেও কোনো অসুবিধা নাই। কিন্তু কো এডুকেশনটা ইসলাম সমর্থন করে না। মেয়েরা ছেলেরা একই কর্মক্ষেত্রে কাজ করবে এটাকে ইসলাম সমর্থন করে না। মেয়েরা পর্দা করবে না, বেপর্দা হয়ে কাজ করবে এটাকে ইসলাম সমর্থন করে না। MH নবী বলেছেন, আমাদের পাপ কাজ করার জন্য নফস বেশি দায়ী নাকি শয়তান বেশি দায়ী? হ্যাঁ, খুব সুন্দর ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনি করেছেন। কে বেশি দায়ী? এক একজনের ক্ষেত্রে এক একটা। তবে শয়তানের রোলটা আপাত দৃষ্টিতে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আপনার নফসকে তো শয়তানি প্রলুব্ধ করে, তাই না? প্রলুব্ধ করে যদি আপনার নফসটা খুব সফট টাইপের হয় এবং শয়তান দ্বারা খুব প্রভাবিত হয়ে যায়, তখন শয়তানের ছুটি নেয়, বলে যে ঠিক আছে এই নফসটা মাশাআল্লাহ আমার তাবেদার হয়ে গেছে, এখন আর এর পিছনে আমার সময় দেওয়া লাগবে না। তখন কন্ট্রিবিউশনটা কিন্তু আপনার নফসের বেশি হয়। শয়তান তখন ছুটি নেয়, শয়তান অন্যদিকে কাজে চলে যায়। বুঝতে পেরেছেন? তো বিষয়টা আপনার যদি বলেন সবসময় নফস বেশি দেয় অথবা সবসময় শয়তান বেশি দেয়, ব্যাপারটা এমন নয়। এক একজনের জন্য এক এক রকম। আরিফুল ইসলাম বলেছেন, ইবাদতে মনোযোগ বাড়াবো কিভাবে, বিশেষ করে সালাত। সুবহানাল্লাহ। ইবাদত যদি আপনি নিজের সবচেয়ে 1 নম্বর প্রায়োরিটি মনে করেন এবং ইবাদতকে যদি সবচেয়ে বেশি গুরুত্ব দেন, ইবাদতে যদি আপনি সিরিয়াস হতে পারেন, তাহলে মনোযোগ আসবেই। আমি অনেককে জিজ্ঞেস করেছি, আচ্ছা ভাই বলেন তো, আপনি বিমানের টিকিট কিনেছেন, এরপরে ফ্লাইট মিস করেছেন কয়বার? বহু ভাইকে জিজ্ঞেস করেছি। কেউ 30 বছর 40 বছর ধরে বিমানে চড়ছে, বলছে একবারও তো মিস করি নাই। তার মানে ইউ আর সিরিয়াস। নামাজ মিস করছেন কেন এত? ইউ আর নট সিরিয়াস। ঠিক একই জিনিস মনোযোগের ক্ষেত্রেও। আপনি যখন খুব সিরিয়াস হবেন মনোযোগ বেড়ে যাবে, আর যখন সিরিয়াসনেস কমে যাবে, গুরুত্ব কমে যাবে, মনোযোগ কমে যাবে। অতএব সিরিয়াসনেস বাড়ান। আর আরও অনেকগুলো বিষয় এর সাথে জড়িত আছে। আমি আপনাকে বলবো, islamkio.info-তে একটা বই আছে, খুশু এবং ক্ষুদ্র মনোসংযোগ সালাতে বাড়ানোর জন্য উনি 33টা পদ্ধতি রেকমেন্ড করেছেন, সে বইটা পড়ে নিতে পারেন। হুমায়রা রহমান বলেছেন, অজু করার সময় কি কানে ও নাকে ফুল থাকলে সেটাতে পানি না দিলে অজু হবে? অজু করার সময় এটা মেয়েদের ক্ষেত্রে কানফুল এবং নাকফুল আছে, তাই না? তখন সেখানে পানি না দিলে অজু হবে কি না? ভেতরে তো আসলে পানি যাওয়াটা জরুরি না, কিন্তু আপনার পুরো চামড়ার উপরে এবং নাকের পুরো মানে এই যে চামড়া, আবার আমরা তো জানি নাকের ভেতরে পানি দেওয়ার বিষয় আছে, সেই জায়গাগুলো আপনাকে ভিজাতে হবে, সেখানে পানি যেতে হবে। যদি বাহ্যিক কোনো একটা অংশ পানি ছাড়া থাকে তাহলে তো আপনার অজু হবে না। অতএব সেটা নিশ্চিত করতে হবে। আমাদের কাছে অনেক প্রশ্ন এসছে, আমি আসলে সংক্ষেপ করে শেষ করতে চাচ্ছি। মামুনুর শামীম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, ওয়াচিং ফ্রম লন্ডন। ব্রাদার মামুন, আপনাকে ধন্যবাদ, আপনি এত দূর থেকে আমাদের দেখছেন। অবশ্য অনলাইন এখন দূর আর কাছে সবই সমান। বারাকাল্লাহ ফিক। এসকে খাতুন বলেছেন, সন্তানকে কি স্কুল দেওয়া ঠিক হবে নাকি মাদ্রাসা? আশেপাশে মাদ্রাসা নেই, সেক্ষেত্রে প্রাইভেট স্কুলগুলোতে দেওয়া যাবে।
আমরা প্রথমেই বলবো যে সব সন্তান, মুসলিমদের সব সন্তান মাদ্রাসায় পড়বে অন্তত ক্লাস 5 পর্যন্ত। সে কোরআন শিখবে, হাদিস শিখবে, কোরআন শুদ্ধ করে পড়বে, কয়েক পারা মুখস্থ করবে, কিছু হাদিস মুখস্থ করবে, ইসলামী আকীদাটা সে ভালো করে রপ্ত করবে, এরপরে দুনিয়ার জ্ঞানের দিকে সে যাবে যদি যেতে চায়। আর যদি সে তার সারা জীবন PhD পর্যন্ত ইসলামের উপর পড়তে চায়, আহলান সাহলান, সে তো অনেক সুন্দর। আশেপাশে যদি কোনো মাদ্রাসা না পান বা কোনো মাদ্রাসায় যেতে না পারেন, তাহলে অন্তত যেই স্কুলগুলোতে টুপি পরার বিধান আছে, তারা নামাজ পড়ায়, নামাজ শেখায়, ইসলামী স্কুল, সেগুলোতে আপনি পড়াবেন। আর যে স্কুলগুলোতে কোনো ইসলাম শেখানো হয় না, ছেলে মেয়েদের মধ্যে তারা আসলে মানে অনইসলামিক চর্চা করে, দিনদারি নাই, সেগুলোতে পড়ানো যাবে না, তার থেকে বাড়িতে পড়ানো ভালো। তবে এখন তো প্রত্যেকটা এলাকা বাংলাদেশে আসলে বাড়িতে পড়ানোর জন্য আমরা উদ্বুদ্ধ করছি না, যদিও হোম স্কুলিং আপনারা জানেন সারা বিশ্বে এটা খুব জনপ্রিয়তা লাভ করছে। আমরা যদি কথা বলতাম আগে, তাহলে অনেক মানুষ বলতে দেখেন এরা আসলে বাচ্চাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে দূরে রাখছে। কিন্তু আপনি জানেন যে আমেরিকাতে, নর্থ আমেরিকাতে, ইউরোপে এখন হোম স্কুলিং খুবই পপুলার একটা এডুকেশন পদ্ধতি, হ্যাঁ, নানা কারণে। সুতরাং আমি বলবো এমন প্রতিষ্ঠানে দেওয়াটা আমাদের সন্তানদেরকে, বিশেষ করে মেয়ে সন্তানদেরকে দেওয়াটা ঠিক হবে না, যেখানে গেলে তারা খারাপ হয়ে যায়, বদাখলাক শিখে। কারণ ইসলাম মেয়েদের প্রোটেকশনটা বেশি, ছেলেদের প্রোটেকশনও প্রয়োজন, বাট মেয়েদের প্রোটেকশনটা বেশি। মেয়েদেরকে এই জন্য ইসলামের শত্রুরা নষ্ট করে দিতে চায়। তাদেরকে নষ্ট করার মধ্য দিয়ে ইসলামিক মানে উম্মাকে নষ্ট করা যায়, সন্তানকে নষ্ট করা যায়, পরিবারকে নষ্ট করা যায়। অতএব আমরা বলবো যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা আজকে আর সময়ের কারণে নিতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদেরকে দ্বীনের সঠিক সমঝ দান করুন, ইনসাফ কায়েম করার তৌফিক দান করুন। আমরা যেন জাস্ট ইনসাফ ভিত্তিক সঠিক কথাটা বলি, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সঠিক কথাটা যেন আমরা বলতে পারি, আমরা যেন কখনোই অন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ না করি এবং অন্যায় কথা না বলি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, হেদায়েতের উপর রাখুন, কোরআন সুন্নাহর উপর রাখুন। এই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।